শুভ দুপুর বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো আশা করছি। আজকে নীল পুজোর দিনকে ভয়েসটা দিচ্ছি। আর যে যেখানে ছেলে মেয়ে আছো সবাই সবার নামে পুজো দিচ্ছে, সবার ছেলে মেয়ে যেন সুস্থ থাকে ঠাকুরের কাছে কামনা করি, আর সবাই যেন ভালো থাকে। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা রান্নাবান্না করে চলে গেছিলাম, মেয়ে বললো মা তুমি রেখে চলে যাও, সব আমি করে নেবো, যেহেতু আজ রবিবার মেয়েও বাড়ি রয়েছে। আর এই কাজ থেকে আসার পর থেকে তারপরে ভিডিওটা শুরু করলাম, যে রান্নাবান্না করেছিলাম কি সেটা দেখিয়ে দিলাম। আর কাছ থেকে এসেছি যেহেতু মাথা ব্যথা মানে আওলানো রয়েছে এদিকে, সেজন্য গিয়ে তোমার ওরকম দেখাচ্ছিলো আমাকে। আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে, সকালে পুজোটা বললো মা তুমি এসে তারপরে দেবে, যেহেতু অতটা বেলা হয়ে যাবে পুজো দিতে। আর ওদিকে বলছে, সবাই বলছে যে টোটোতে যাচ্ছি একটু ভিডিও করবি না। আমার দেওরের মেয়েটা বলছে, তো আমার মেয়ে আবার একটু ভিডিও করলো, করার পরে গঙ্গায় চলে গেছি। যাওয়ার পরে এই যে গঙ্গায় গিয়ে মা গঙ্গাকে পুজো করে নিচ্ছি, নেওয়ার পরে চলে যাব মন্দিরে একটু পুজো দিতে। আর এদিকে আমার মেয়ে সেই ভিডিওগুলো করছিল, যেহেতু মেয়েটা আজকে সাথে গেছিলো সেই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে বন্ধুরা দেখাতে পারলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন। পুরনো বন্ধুদের তো বলতে হবে, নতুন যারা আসছেন তারা একটু ভালোবেসে ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেটে কেটে দেখবেন না। আজকে ভিডিওটা আমি বড় করেছি, জানি না আদৌ আমি বের করতে পারবো কিনা। ভয়েস তো দিচ্ছি, এখন কী হবে জানি না। আর আমার বকবকাতে পারলে অবশ্যই চেষ্টা করবেন করার জন্য। আর ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন। আমি জানেন তো সবার ভিডিওই দেখি, কিন্তু মানে আমার যা পুরনো বন্ধু আছে, আমি হয়তো ভিডিওটা চালিয়ে রেখে কাজ করে একটা কমেন্ট করে দিই ছোট্ট করে দিয়ে, হয়তো পুরো ভিডিওটা আমি মানে কী হচ্ছে না হচ্ছে দেখতে পারি না, যেহেতু কাজে যাই। কাজে গেলে আমি এরকম করে ভিডিওটা, এত লোকের ভিডিও তো একটা সবসময় তো দেখা মানে শোনা তো পারি না। কাজ আছে, সংসারের কাজ, বাইরের কাজ সবই করতে হয়। আর এদিকে ঠাকুরমশাই একটু মন্ত্র পাঠ করছিল, সেটা ভয়েস দিতে চেয়েছিলাম, শোনা যাবে কি আমি জানি না ঠিক। আমি একটু কেটে কেটে দিয়েছি, তো আর ভিডিও সম্বন্ধে তো আমি তো অত কিছু জানি না, আমি তো বলি বন্ধুরা। আর যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা করে দিয়ে বারবারই বলি বন্ধুরা। ওদিকে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে, আর তারপরে আমার মেয়ে বললো না আমি একটু জল ঢালবো। মেয়েও দেখবেন একটু জল ঢেলেছে, বলছে না ঢালাবে। আমি বলছি হ্যাঁ একটু বাবার মাথায় জল ঢালবি, বাবার মাথায় জল ঢালতে কোনো আপত্তি নেই, তুই ঢালবি তুই না, বাবার মাথায় জল ঢাললে কি হবে, বাবা সবার জল নেওয়ার জন্য বসে থাকে, বাবা তো তাই জন্যই আছে। ওইদিকে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে দিলে, জলও ঢেলে নিয়েছি। আর এই যে প্রণাম করে নিলাম, প্রণাম করার পরে এই যে দেখুন মেয়ে জল ঢালছে। তা বলেছিলাম আপনাদের সঙ্গে বন্ধুরা, এখানে মেয়ে জল ঢালছে। মেয়ে বললো তোমার ফার্স্ট টাইম মানে আমি ইয়েতে যেটা বলে লিঙ্গতে জল ঢেলেছি। আর তোমার মানে পাথরের যে মূর্তিটা, আর এখানে তো মূর্তিটা রয়েছে সেটা। আর কীভাবে দেখুন মন্দিরের ভেতরে সবাই মানে মোমবাতি ধরিয়েছে, আর ঠাকুরের গায়ে তাপ আসছে। আমি বলছি ঠাকুরমশাইকে দেখে, ঠাকুরমশাই এখানটা একটু নিভিয়ে দিন, মায়ের গায়ে তাপ লাগছে। সেই জন্য ঠাকুরমশাই জল দিয়ে নিভিয়ে দিচ্ছে। দিয়ে আমি না এই দিকটা মানে মোমবাতি ধূপকাঠিটা দিলাম, ওরকম মায়ের গায়ে কীরকমভাবে তাপ লাগছিল কী বলবো আর আপনাদের। ওটা মেয়েটা সামনে ঢুকতে পারিনি, তো ভিডিওটা দেখাতে পারিনি। মানুষ মোমবাতি জ্বালাচ্ছ ঠিক আছে, একটু দূরে জ্বালাও, এমনভাবে জ্বালিয়েছে। ওখানে একটা নেট ছিল, আমি কারোর উদ্দেশ্য করে বলছি না, নেটটাও পুড়ে গেছে, এরকম ব্যাপার হয়েছে। ঠাকুরমশাই এসে দেখছে যে মোমবাতি ধরানোর চোটে, মোমবাতিটা একটু দূরে ধরালে তাহলে আর এটা হতো না। যাই হোক, ভুল হয়ে গেছে, আর কিছু বলার নেই। আমি ওখানে ঠাকুরমশাই দেখছিলো, যে একজন মানে মন্দিরে ছিলেন, সে আমি ওখানে দিচ্ছিলাম, সে তখন বলছিলো হ্যাঁ দেখুন এরকম করে দিয়েছে, আর কী বলবো। তারপর সকালে তো দিয়ে গেছিলো, বাড়ি এসে আমি আবার একটু বাবার মাথায় জল ঢেলে নিলাম, যেহেতু সকালবেলা অত বেলা অবধি ঠাকুর না খেয়ে থাকবে, সেই জন্য গিয়ে আমি মেয়েকে বলেছিলাম পুজো দিয়ে দিতে। তারপরে এসে বাবার জন্য যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকু আমি দিয়েই পুজো দিচ্ছি বন্ধুরা। আর তারপরে বিকেলবেলা সেই গাজর নিয়ে বেরায় না, বলে শিবের শিব একটু নিয়ে বেরিয়েছিল, সেটা ওই মানে একজনের ছাদে হচ্ছিলো, সেটাই ভিডিও নিয়ে করেছিল, আমি করিনি, সেটা নিয়ে তুলে এনে দিয়েছিল। আমি ঘরের ভেতর ছিলাম, আমি যাইনি, তাই ওই ভিডিওটা একটু দেখালাম। দেখুন কী সুন্দর লাগছে, মানে শিব সেজেছে, পার্বতী সেজেছে, আর কীরকম ধুয়ে দিয়ে আগুন হচ্ছে, আর কত ভিতরে সন্ন্যাস নিয়েছে। তারা এই সন্ন্যাস নিয়ে বাবার নামে কত সুন্দরভাবে করছে। আর তারপরে আর বেশি দূর ভিডিওটা করতে পারিনি। সন্ধ্যেবেলায় তারপরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম,
সন্ধে দেওয়ার পরে তারপরে মোমবাতির উপরে দেখবেন আমি 3টে মোমবাতি ধরে, যেহেতু আমার স্বামী তো মারা গেছে, অন্য মেয়ে তো কে দেবে, আর আমার শাশুড়ি না করতে হয়, আমি যবে দিয়ে করি তবে দিয়ে অন্য মেয়ে দেয়। ও যদি সুস্থ থাকে আমরাও তো সুস্থ থাকবো, সেই জন্য যদি আমার এটা কোনো ভুল হয়ে থাকে, আমি জানি না এটা আমি ভুল করছি না ঠিক করছি, আমি ঠাকুরের কাছে বলি ঠাকুর ওর তো কেউ নেই, তাহলে আমি যখন আছে আমি অন্য মেয়ে দিই, তাই জন্য ছেলে মেয়ে নিয়ে দিই আর অন্য মেয়ে একটা মোমবাতি ধরিয়ে দিই। জানি না এখন এটা ভুল না ঠিক জানি না, তাহলে ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর বেশি দূর ভিডিওটা করলাম না, ভিডিওটা লোড করতে পারবো কি জানি না আমি। টাটা বন্ধুরা।